প্রাণ মদিনা ভুলে যেতে চাই না, বলে না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা গো, হে আমার মুরব্বি আব্বারা, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব যখন মহান মালিকের দিদারে যাবে গো, যখন আমার নবীজি ফেরেশতাদের দ্বিতীয় মঞ্জিলটা পাড়ি দিলেন, ওই দ্বিতীয় মঞ্জিল পাড়ি দেওয়ার পরে আমার নবী, আপনার নবীজি একজন ফেরেশতার সঙ্গে দেখা হলো। ও তাহিরি হুজুর, এই ফেরেশতার নাম কি? এই ফেরেশতার নাম হলো হযরতে আজরাইল। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। আমার নবী যখন আজরাইলের সাথে দেখা হইয়া গেছে গো, এই মুহূর্তে আমার নবী আজরাইলকে কষ্ট করেন, ও আজরাইল, আপনি একজন আজরাইল, পৃথিবীটা এত বড়, এত বিশাল, পৃথিবীতে কত প্রাণী আছে, আপনি একজন আজরাইল, কিভাবে এতগুলা প্রাণীর মধ্য থেকে আপনি মানুষগুলার জান কবজ করেন, এই প্রাণীগুলোর জান কবজ করেন? আজরাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবীজি, আপনি আমার হাতের দিকে তাকান। আজরাইলের হাতের দিকে আমার নবী তাকাইলেন। আমার নবী তাকাইয়া দেখলেন ওই হাতের তালুর মধ্যে একটা ফলক দেখা যায়, একটা ফলক দেখা যায়। ফলক, ফলক মানে হলো একটা কাগজের টুকরা দেখা যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলেন যে আজরাইল, ও আজরাইল, তোমার হাতের মধ্যে টুকরা দেখেছি। আমার নবীকে জিবরাইল আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকান। যেই মাত্র তাকাইলেন, আজরাইল কই, নবী গো আপনি কি দেখেন? আমার নবী বলেন, আমি তো একটা গাছ দেখি। ও গাছের মাথায় কি দেখেন? কই গাছের মাথার মধ্যে পাতা দেখি। ইয়া রাসূলুল্লাহ, এই গাছের পাতাগুলোর উপরে প্রত্যেকটা মানুষের হায়াত গুলা লেখা আছে। এই পাতাগুলা যখন গোলাপি বর্ণের হয়ে যায়, জোরে কোন কি বর্ণ? গোলাপি বর্ণের যখন রং ধারণ করে, তখন পাতাগুলো গাছের গোড়া থেকে ঝরে নিচে পড়ে যায়। যখন নিচে পড়ে যায়, আমি আজরাইল এই পাতাটা কুড়াইয়া তুলি। কুড়াইয়া যখন তুলি, তখন ওই পাতার মধ্যে আমি দেখি একটা লোক কোন সময় জন্ম গ্রহণ করেছে, এই মানুষটা কোন সময় ইন্তেকাল করবে। আমি ওই পাতাটা দেখিয়া আমার ডায়েরি পৃষ্ঠার সঙ্গে আমি মিলাই। যখন পৃষ্ঠার সঙ্গে মিলানোর পরে একটা সেকেন্ড তো এদিক সেদিক করি না। পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, আমি চাওয়া লাগে না। সমগ্র জায়গা আমার কাছে একেবারে হাতের তালুর মতন লাগে। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়া বলে, গো আজরাইল এত বিশাল বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্রের নদীর পানি ঢেলে দিয়ে এক ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না, এত বিশাল আজরাইল।